ছবিটাই দেখাই আমরা। ছবিটা আমরা কি করব, নিয়ে আসব। ওকে, এনে ছেড়ে দিলাম। এইটুক তো পারেন সবাই, সবাই কথা বলবেন, ঠিক আছে? এবার হ্যাঁ দাদা। হ্যাঁ, এইটা পারেন। এখন এইটাকে আমরা পাত করব। তা পাত করার আগে কী করতে হবে? অবশ্যই আমাকে পাত সিলেক্ট করতে হবে, অবশ্যই পেন টুলে যেতে হবে, অবশ্যই এটা দেখতে হবে, তারপরে এখানে দেখতে হবে। চেক। ওকে, ডান, সব কিছু ঠিক আছে। তাহলে আমি পেন টুলে চলে যাই। এখন এইটাকে একটা পাত করব, তবে আমাকে কি করতে হবে, আগে পুরোটাকে একটা পাত করে নিতে হবে। এই যে যেটা বলছে সিঙ্গেল, পুরোটা সিঙ্গেল ক্লিপিং পাত করতে হবে। তারপরে আবার এইটাকে আমি আলাদা করে ফেলবো, এইটাকে আলাদা করে ফেলবো, এইটাকে আলাদা করে ফেলবো। কারণ তিনটার কালার তো তিন ধরনের হবে। হ্যাঁ, তখন আমি কেমনে করব? এর জন্য মাল্টি করতে হবে। চারপাশ দিক করলে ওটা হচ্ছে সিঙ্গেল, আর এই যে ভিতর দিয়ে যেটা করব সব কিছু মিলাইয়া এটা হচ্ছে মাল্টি। মনে থাকবে তো? এই দুইটাই ক্লিপিং পাথ, একটা সিঙ্গেল ক্লিপিং পাথ, একটা মাল্টি ক্লিপিং পাথ। ওকে, তাহলে আমি কি করব, ধরেন এটাকে বড় করে নেব। বড় করে নিয়ে এইখানে ক্লিক করে একটু টান দেব। তারপরে এ পাপ্পু, পাপ্পু আছেন? হ্যালো। জি স্যার। হ্যাঁ, তুমি একটু অফ করো, এইটা একটু দেখো। হ্যাঁ, মানে ওইটা একটু আচ্ছা। অফ করে এই ক্লাসটা দেখো, পরে ওইটা করে নিও। এদিকে মনোযোগ দাও। এই যে এইটা, তারপরে এটিকে একটু বাঁকা করে দেবো, ওই যে বলছিলাম অল্টার ধরে। এরপরে এই যে এইটা, এরপরে এইটা একটু ওই যে মনোযোগ দিয়ে দেখো। এটা কিন্তু একদম এটা বেশিও নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না, ঠিক আছে? একদম মানসম্মতভাবে যতটুকু নেওয়া যায় এই। আমি তো করলাম, এগুলো আরও ধরে ধরে করতে হয়। যাই হোক, দেখানোর জন্য করছি। দেখেন, মোটামুটি হুম, আমি কি করলাম, একদম। সুন্দর করে সিঙ্গেল পাত করে ফেললাম। হ্যাঁ, সিঙ্গেল ক্লিপিং পাত, এটা হয়ে গেল। এখন আমরা করব মাল্টি। এখন এই যে করলাম, এখন এইটা আমার আলাদা করতে হবে, এইটা আলাদা করতে হবে। এইটা একটা কাজ করি, এটাকে লেয়ারে যাই, লেয়ারে গিয়ে তারপরে কন্ট্রোল, আচ্ছা ওইটা ব্যাকগ্রাউন্ড তো ওটা দেখানোর দরকার নাই, ওটা না দেখাইলেও হবে। আমি এটা চলে যাই, এইখানেই থাক। হুম, এখন এইটাকে কি করব, ধরেন এই থাকলো। এইটাকে আমি আলাদা আলাদা কিভাবে করব, এখন যেটা সেটা হচ্ছে আলাদা করতে হবে, এটা আলাদা করতে হবে, এটা আলাদা, এটা হচ্ছে মাল্টি। এর জন্য আমাকে করতে হবে কি, এটা ক্লিক করতে হবে, ক্লিক করে এরপরে আমি নতুন একটা এই যে লেয়ার, নতুন একটা লেয়ার নেব। এই ওয়ান, এটা হচ্ছে কি, ধরেন উপরেরটা, আর এইটা হচ্ছে পুরোটা। তাই এইটাকে কপি করব, কন্ট্রোল সি। এখন এইটাই চাপ দিয়ে কন্ট্রোল ভি। ওকে, মানে এই যে লেয়ারটা, এইটাকে আমি কপি করে এইটাই পেস্ট করলাম। ওকে,
গেল। এটুক তো বুঝতে পারছেন মনে হয়, পারছেন না? প্রথমে কপি, লেয়ার নিয়ে কপি, পরে পেস্ট। পেস্ট, হ্যাঁ। ওকে, এখন আমি কি করব দেখেন, আমার দুইটা হয়ে গেছে, তাহলে আমার উপরেরটা বের করতে হবে। তাহলে আমি নিচেরটা যদি ডিলিট করে দেই তাহলে তো উপরেরটা বের হয়ে যায়, তাই না? তাহলে আমি কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল আছে কোথায়, ওইখানে চলে যাব। ওকে, এখন আমি এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে চলে গেলাম, নিচেরটায় গিয়ে আমি এটাকে ডিলিট করে দেব। ডিলিট, দেখেন তাহলে আমার এই যে এইটুক। তাহলে আমি কি করব, পেন টুলে চলে যাব। পেন টুলে গিয়ে এটা ক্লিক করলাম, ক্লিক করে এইটাকে ঘুরিয়ে দিলাম আর এইটাকে সুন্দর করে বসিয়ে দিলাম, সেটআপ। ওকে, এখন আবার এইটাকে করে ফেলি। এরপরে এখানে একটু বাঁকা আছে, এটাকে করে ফেলি, এটাকে ঘুরিয়ে দিলাম। পাত তো প্রথমে সবটাই করলা না? হ্যাঁ, প্রথমটা করছি, এই যে পুরোটা করছি, পরে একটা কপি করছি, একটা কপি করে আবার নিচের টুক ডিলিট করে উপরে যে টুক ছিল ওই টুক রাখছি, আর নিচেরটা তো পুরোটা তো রয়েই গেছে। ডিলিট করলে সবটা ডিলিট হবে না? না, সব ডিলিট হবে কেন? আমি এই যে সিলেকশন টুল তো একটা ধরা যায়, আমি ও দেখেন না আচ্ছা আচ্ছা, এই অর্ধেকটা ডিলিট করে দিছি। বুঝতে পারছি। হ্যাঁ, এরপর আবার ডাইরেক্ট দেখাচ্ছি। সিলেকশন করলে, হ্যাঁ। হ্যাঁ, এই জায়গাটায় দেখেন ছবিটার রেজলিউশন কম, তো এখন এই যে আমি আবার ডিরেকশন টুলে চলে গেলাম, ধরলাম, এই এখন পেন টুলে এই, এরপরে এইখানে অ্যাড করব। অ্যাড করলে আমার এই যে এইখানে তো এটা ডিলিট হয় নাই, তাহলে কি করব, বা এইটাকে আমি এখানে নিয়ে আসি, নিয়ে এসে অল্টার ধরে এই যে নিয়ে আসলাম, পরে এইটাকে ধরে এটার সাথে অ্যাড করে দিলাম। এখন এইখানে একটা যে প্রবলেম হয়েছে, এটা কিভাবে ঠিক করব, এটাকে এই যে এটাকে ঠিক করে দিলাম, দেখছেন এটা থাকার সুবিধাটা। এখন যেটা দেখবেন সেটা হচ্ছে এই আমার এইটা দেখেন পুরোটা এই যে সিলেক্ট হয়েছে না, পুরোটা কিন্তু সিলেক্ট আছে, দেখছেন? এরপরে উপরেরটায় যান, এই একটা সিলেক্ট হয়েছে, গেল। তাহলে আমার এক কিন্তু কমপ্লিট। এখন আমি নিচে আসব, নিচে এসে এই যে আরেকটা লেয়ার নেব, এই যে আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এই লেয়ারটাকে আবার এখানে কপি করে দিয়ে দেবো, কন্ট্রোল সি, নিচেরটাকেই আবার এখানে কপি, কন্ট্রোল ভি 2 নম্বরে। এখন এইটা দেখেন, এটা সেম হয়ে গেছে, আর উপরেরটাই যে, আর এটাও সব আছে, আর এটাও সব আছে। এখন আমি করব কি, উপরেরটা তো আমার হয়ে গেছে, তাহলে এইটাকেও কপি করে 2-এর উপর ছেড়ে দেবো, কন্ট্রোল সি দিলাম 1, এটার উপর চাপ দিয়ে কন্ট্রোল ভি দিলাম। এখন দেখেন এই যে উপরের লেয়ারের ভিতর দেখা যাচ্ছে যে উপরটা সিলেক্ট করা আছে, এই কালো। যেহেতু আমার উপরেটা সিলেক্ট করা আছে, আমি 2 মানে দ্বিতীয়টা ধরবো, তাহলে আমি উপরেটা ডিলিট করে দিই, আমার তো উপরটা দরকার নেই, উপরটা তো এই যে আছেই, 2 নম্বর পাতে আমি নিচেরটা করবো, তাহলে উপরটা দরকার নাই। আমি আবার যাব এই টুলে গিয়ে তারপর আমি এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম, চলে গেল, দেখেন এই যে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার কি হয়েছে, অটো 2 নম্বর হয়ে গেছে। এখন 2 নম্বর যদি আমি সিলেক্ট করি, তাহলে উপরটা ডিলিট করে দিলাম, নিচেরটাও ডিলিট করে দেবো, তাহলে কি হবে, মাঝখানের টুক থাকবে, এইটুকু আমি করে দেবো, তাই 2 নম্বরটা হয়ে যাবে।
ওকে, এটাও দেই, ওকে, আর এইখান থেকে এটুকু দেই, ওকে। এখন দেখেন এইটুকু, আবার যাব এখানে, এখানে গিয়ে এই যে আমার এটাকে ঘুরে দিতে হবে, অল্টার ধরে দিলাম, এই অল্টার ধরে নিচে নিয়ে আসলাম, এই দিলাম, এই দিলাম, দিলাম, এরপরে আবার চলে যাব, দিলাম, দেখেন এটা হয়ে গেছে। তাহলে কি রেজাল্ট কি হইল দেখেন, এই যে আমার 1 নম্বর লেয়ার, দেখেন এই যে 1 নম্বর সিলেক্ট হয়ে গেছে সুন্দরভাবে। তারপরে 2 এ চাপ দিলাম, দেখেন 2 নম্বর সিলেক্ট হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমার বাকি আছে 3 নাম্বারটা, এই যে এটা 3 নম্বরটা তো পুরো আছেই করা। তাহলে আমি এটা কাজ করি, এই 1 নম্বরটা কপি করে এটা পেস্ট করে দিই, তাহলে এটাকে পরে বাদ দিয়ে দেবো। 2 নম্বরটা কপি করে এটা পেস্ট করে দিই, তাহলে এটা 2 নম্বরটা বাদ দিয়ে দেবো, বাকি 3 নম্বরটা আমার থেকে যাবে। তাহলে 1 নম্বরটাকে কন্ট্রোল সি, এই যে ওয়ার্ক পাতে কন্ট্রোল ভি দিলাম পুরোটার ভিতরে, আবার কন্ট্রোল এই 2 নম্বর পাতে কন্ট্রোল সি দিলাম, এখান দিয়ে কন্ট্রোল ভি দিলাম। এখন দেখেন উপরে দুইটাই যে হয়ে গেছে, একটু জুম করে দেখাই। এই দেখেন এই যে এটা, ওকে, এটা ধরলাম, ধরে এখন আমি উপরের দুইটা ডিলিট করে দিই, এইটা গেলাম, গিয়ে এই যে এই পর্যন্ত 2 নম্বর লেয়ার ধরেন এখানে ডিলিট করে দিলাম। এখন এই যে দেখি উপরে 1 2 কপি করে এনে প্রথমটার মধ্যে পেস্ট করলেই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কপি করে পেস্ট করলেই হবে, মানে যেটাকে আপনি বাদ দেবেন ওইটা আরেকটার ভিতরে যেখানে রাখবেন ওইটাই পেস্ট করে দেবেন কপি করে, পরে ওইটাকে বাদ দিয়ে দেবেন, তাইলে হয়ে যাবে। এখন দেখেন এই যে আমার কপি করে উপরে দুইটা ডিলিট করে দিছি, নিচেরটা থেকে গেছে, মানে নিচের দাদা লেয়ারটা ডিলিট করলেন কিভাবে? এই যে সিলেকশন টুল দিয়ে এইভাবে ধরে টান দিয়ে ডিলিট দিছি, ডিলিট হয়ে গেছে। এখন দেখেন এই নিচেরটা এই দেখেন সিলেক্ট হয়ে গেছে, আবার 2 নম্বরে চাপ দেই, দেখেন 2 নম্বর সিলেক্ট হয়ে গেছে, আবার 1 নম্বরে দেই, এটা সিলেক্ট হয়ে গেছে। তার মানে আমার মাল্টি ক্লিপিং পাথ ওকে, দেখছেন। এখন কি করব, ধরেন কালার কারেকশন, আমি চলে গেলাম লেয়ারে, লেয়ারে গিয়ে এখানে, এখন এটার কালার কারেকশনটা কিভাবে করব, ইমেজে চলে যাব, ধরেন এই পাতে চলে গেলাম, পাতে গিয়ে তারপরে 1 নম্বরে ধরে কন্ট্রোল এন্টার দিলাম, দেখেন এক নম্বর কিন্তু সিলেক্ট হয়ে গেছে। 1 নম্বর সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি লেয়ারে চলে গেলাম, গিয়ে ইমেজ, তারপরে অ্যাডজাস্টমেন্ট, কালার হিউ অ্যান্ড স্যাচুরেশন। এখন দেখেন আপনি যেভাবে কালার যাবেন সেইভাবে কালার হবে। ধরেন আপনি এই কালারটা এখানে দিলেন, ওকে, এটা একটু আপনি ডিপের ভিতরে নিয়ে আসলাম, এটাকে আর একটু ডিপের ভিতরে নিয়ে আসলাম, ওকে দিলাম, দেখেন সুন্দর একটা কালার হয়ে গেছে, কন্ট্রোল ডি। এখন আপনাকে যে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখন এইখানে অনেক কালার আছে, এইটা আপনাকে দেখে কোন কালারটা আপনি করবেন, ধরেন এটা তো দিছি, রেজুলেশনটা ভালো না তো, এই কারণে প্রবলেম।
ওকে, ধরেন এইটাই দিলাম কালার। তাহলে 2 নম্বর কালার এটা দিলাম, 3 নম্বর কালার এইটা, এই যে হয়ে গেল। পরে আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ইউএন স্যাচুরেশন, বেশি নীল করলে দাদা কালারের এটা কন্ট্রোল প্লাস বি চাপলে আসে না এটা? কন্ট্রোল প্লাস, হ্যাঁ আসবে, ওটা তো শর্টকাট। এটি রাখলাম, ধরেন কন্ট্রোল ডি। এখন দেখেন এই যে এইখানে এই যে পাত আমার আরেকটু দেখে করলে এইগুলো থাকতো না, ঠিক আছে। তারপর ওটার সমস্যা নেই, ওটা ই হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। দেখছেন কালার। এখন আমার এইটা কি ছিল, আর এখন এটা সেভ দিয়ে আমি দেখাচ্ছি যে আমার কালার কারেকশন কেমন হয়েছে। ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, জেপিজি দিচ্ছি। এখন দেখেন এই যে এইটা ছিল, আমি এইটা বানাইছি, ধরেন আমাকে বলছে এই কালারটা বানাইতে হবে, আমি এইটাকে ডিপ করে দিছি, এইটা করে দিছি, এই মানে কালারটা আমি একদম চেঞ্জ করে দিছি। বিষয়টা বুঝতে পারছি যে কিভাবে আমরা মাল্টি ক্লিপিং পাথ করব আর কিভাবে আমরা কালার কারেকশন করব। একটা নিয়ে আসি, চেয়ারটা আসলো, আসার পরে ধরেন আপনি এখানে চলে যাবেন, এইটাই টান দিলেন। এক একটা পদ্ধতি থাকে, তো সব জায়গায় সব পদ্ধতি দিলে হবে না। তারপরে চলে যাবেন আপনি লেয়ার, নিউ, এটা চাপ দেন, এটাকে ডিলিট করে দেন, দেন ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ হয়ে গেছে। অটো রিমুভ হয়ে গেল। এখন কি করতে হবে আপনাকে, এইখানে গিয়ে একটা ছোল কালার নিতে হবে, ছোল কালার। ধরেন এই যে হলুদটা আসছে, হলুদটা নিলাম, হলুদ আসছে, হলুদে নিলাম। এরপর এখানে চলে যাবেন, গিয়ে আপনি কালার করে দেন। এই দেখছেন এটাকে ইয়েলো হয়ে গেছে। এরপরে আপনি এইখানে গিয়ে ক্লিপিং এটা দিয়ে দেবেন, দেওয়ার পরে আবার ডাবল ক্লিক করবেন এখানে, বা এখানে গিয়ে আপনি এখানে না, আপনি চলে যাবেন লেয়ার, স্টাইল, ড্রপ শ্যাডো বা ব্লেন্ডার অপশনে গেলেও হবে, গিয়ে আপনি একটু বাড়িয়ে দেবেন। ওকে, কন্ট্রোল বি, কন্ট্রোল জেড, কন্ট্রোল এম, তিনটা ধরে কন্ট্রোল ই দিবেন। এরপরে কন্ট্রোল এম, এম দিয়ে এটাকে একটু ব্রাইট করে দেন। ওকে, এরপরে চলে যাবেন কন্ট্রোল এল, পরে কন্ট্রোল বি। দেখছেন ইয়েলো হয়ে গেছে। এক একটা কাজের এক একটা ধরন, মানে আপনি এটা জোরের কাজ না যে জোর করে করে ফেলবেন। আমি চাইছিলাম ওইখানে করে ফেলি, কিন্তু আমার সম্ভব ছিল না। এরপরে আপনি কন্ট্রোল এখানে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটেন, কন্ট্রাস্ট, ওকে, ঠিক আছে। হ্যাঁ দাদা। তাহলে কি পাইছেন আপনারা কিভাবে? দেখেন প্রোডাক্ট কালার কারেকশন, এর নিচেরটাও সেম, এটা যেভাবে করছি নিচেরটা এইভাবে ধরে আবার ওইভাবে কালারটাকে আমি পাঞ্চ করে কালার দিয়ে দিলে ইয়েলো হয়ে যাবে। এটাও আপনি ইয়েলো করতে পারবেন, মানে আপনি ওই সোল কালার নিয়ে
আপনি যে কোনো কালার এইভাবে প্রোডাক্ট ইউজ করতে পারবেন। বাট আমি ওই যেটা দেখাইছি আগেরটা, ওটা হয়েছে আপনার ধরেন ওরা কোড দিয়ে দেয়, মানে একবারে কোম্পানি থেকে নিজস্ব কোড দেয়, ওই কোডটা দিয়ে ওইখানে দিলেই আপনার ইওলো সব কিছু হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট পেস্ট করলে, কিন্তু সিস্টেম ওইটাই, আমি যেটা দেখাইছি সিস্টেম সেম, ওইটা করতে হবে কোম্পানির ক্ষেত্রে। আর অটোবি বা কোনো ইসের কাজের জন্য যখন করবেন তখন এইভাবে করবেন, এক একটা কাজের জন্য এক একটা সিস্টেম। আশা করি বুঝতে পারছেন মনে হয়। হ্যাঁ এখন কে কে বুঝছেন কে কে বুঝেন নাই, সত্য কথা বলবেন।